আরে দয়াল মুর্শিদি যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি সকা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয়। আরে দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে মাঝি খেলা করিস না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয়। সর্বসাধন করিলাম দান, সর্বসাধন করিলাম দান, তোমার রাঙ্গা চরণের প্রাণের দয়াল বইল না আমার গো মারহাবা। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। সবাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন। এই বক্সটা কমাও, বক্সে সাউন্ড দিছো বাড়ায়া, টিকু হবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। আহা, এই ছেলেগুলা বলতে পারে না আমার সাথে, এই ফুলাফানগুলারে সোনা বন্ধের গান লাগাই দেন, যে মোবাইলের ভিতরে গান। তুমি বন্ধু কালা পাখি, আমি জানি কি তুমি কি, তুমি কলেরা। কথা কন, তুমি কি? এ কথা কন না, তুমি কি? তুমি কলেরা। আমরা আজে বাজে গান গাইতে চাই না, আমরা এমন গান গাইব যেই গান গাইলে মরণের কথা স্মরণ হয়, যে গান গাইলে আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। কথা কন, আরো জোরে কন। এই আমার যুবক বাবারা ভাইয়ের আমার সাথে আছেন সবাই? এ জোরে কোন আছেন? তো আমার সাথে সবাই পড়েন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। অবশেষে পরপারে দিতে হবে পারি, অবশেষে পরপারে দিতে হবে পারি। আদার কবরে রেখে চলে যাবে সবই, আদার কবরে চলে যাবে সবই। দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার।
আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, ও আমার যুবকেরা, আরে তুমি মনে করেছো তোমার চোখের মধ্যে রঙিন চশমা আছে? আরে তুমি যেই দিক দিয়ে তাকাও আরে রঙিন রঙিন লাগে, আরে পৃথিবী তো রঙিন রঙিন লাগে। আরে কত স্বপ্ন তোমার চোখের মধ্যে ঘুরতেছে, আরে তুমি কত কিছু করবা, কিন্তু তোমার মতন কত যুবক হাজারো স্বপ্ন চোখের মধ্যে নিয়া এই বাহাদুরপুরের কবরস্থানে, আরে দুর্গাপুরের কবরস্থানে, সোহাগপুরের কবরস্থানে হাজার মনের মাটির নিচে পচিয়া গলিয়া রইছে। কথা কন, আরো জোরে কোন ঠিক কিনা? আরে হাজারো স্বপ্ন ছিল চোখের মধ্যে, বাড়ি করবে, গাড়ি করবে, ঘর বাড়ি করবে, আরে কত কিছু হবে, এত স্বপ্ন ছিল তার চোখের মধ্যে, কিন্তু স্বপ্ন পূরণ হলো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, ও আমার মুরব্বীরা, আরে চুলদারি যখন সাদা হয়ে যায়, মৌতের সিগন্যাল চলে আসে, মৌতের নৌকা বাড়ির গাটলাই চলে আসছে। কথা বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? আমার সাথে একটু ঠিকটা ভালো কইরা কয়েন, আর যদি ঠিক না হই তাহলে তাও কয়েন যে না হুজুর ঠিক না। ঠিক না হইলেও কয়েন, ঠিক হইলেও কয়েন। আমি ঠিক কইলে যেমন এরকম কইবেন ঠিক তা না। যদি বুঝে না হইলে যে বলবেন যে হুজুর যে ঠিক না, তাইলে আমি আবারও আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর আমারও তো ভুল হতে পারে, পারে না? আর যেরকম আপনি যদি ধরাই দিতে পারেন আর তো ভালো কথা। কথা কোন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আপনার মতন কত মুরব্বী একই সাথে চা খাইছেন, একই সাথে বাজারে গেছেন, একই সাথে রাস্তাঘাটে চলাফেরা করেছেন, আর একটা চা দুইজনে মিলে খাইছেন। এই রকম কাছের মানুষ আপনার রাইখা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা কন, আরো জোরে কোন ঠিক কিনা? বিদায় হইছে, আমারও হতে হবে, আমাকেও যেতে হবে। কোথায় যাব, কোথায় যাব, কি করব? আমি মরার পরে কি মাটি হইয়া যাইবনি? আমার কি বিচার আচার হবে না? না না, এইটাও হবে না। আপনাকে গরু ছাগল বানানো হয় নাই, আপনাকে পশু পাখি বানানো হয় নাই, আপনাকে বানানো হয়েছে মানুষ। আপনাকে মৃত্যুর পরে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কথা বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার অর্থ কি জানেননি? আল্লাহ মহান। আল্লাহ কি? কথা কোন, আল্লাহ কি? আল্লাহ মহান। আল্লাহ কই তুই আমারে মহান বলছো, আমাকে বড় বলছো, আমিও তোমার সৃষ্টির মধ্যে বড় বানিয়ে দিলাম। আল্লাহু আকবার কইতেন না? এরপর আল্লাহু আকবার জবান দিয়ে আসে না। আল্লাহ আপনারা বড় বানাই দিব, এরপরও আল্লাহু আকবার জবান দিয়ে আসে না। আর কোন সময় বলবেন? লীলা ফাগলি গান লাগাই দিত এখানে, দেখবেন মানুষের অভাব নাই। একবারে বাড়ির থেকে চেয়ার মুড়া লইলে কথা কনা। আরো জোরে কোন ঠিক কিনা? দাওয়াতও দেওয়ান লাগে না, বিছনাও লাগে না, প্যান্ডেলও লাগে না। ঠিক নিও? যেই জায়গায় জাহান্নামের অনুষ্ঠান, এই জায়গায় মানুষ কম না বেশি? কথা কন, কম না বেশি? মানুষ এখন ভালো কাজের দিকে নাই। কথা কনা, ভালো কাজের দিকে কম না বেশি? এটা কারণটা কি? এটা কিয়ামতের আলামত না, মানে কিয়ামতের আলামত চলতেছে অলরেডি। এখন কিয়ামতের আলামত অলরেডি চলতেছে। কথা কন ঠিক কিনা? কিয়ামতের আলামত অলরেডি চলতেছে। কিয়ামতের আর বাকি নাই। লজ্জা শরম কিছুই নাই, শ্রদ্ধা ভক্তি কিছুই নাই, স্নেহ ভালোবাসা কিছুই নাই। কথা কন ঠিক কিনা? আগে টাকা দিয়া সিনেমা দেখন লাগছে গিয়া হলে গিয়া, এখন আর টিকিট কাটটা সিনেমা দেখন লাগে না, সিনেমা দিলে ফের ভিতরেও। কথা কনা, আরে টিকিট কাটটা সিনেমা দেখতে গিয়া লজ্জা করছে, না জানি কেউ দেখালায়। কিন্তু এখন তার এই লজ্জা নাই, এই শরমের দরকার নাই, কারণ সিনেমা তো তার লেভের ভিতরে। কথা কনা কেরে? আরো যেরকম ঠিক কিনা? সিনেমা লেভের ভিতরে চলে আসছে, কিয়ামতের আর বেশি দেরি নাই। যেই রকম শর্ট ভিডিও চলতেছে, স্বামী স্ত্রী, মুরব্বীরা একটু বুঝালেন, ওয়াজ কিছু দরকার, যে স্বামী স্ত্রী তার বেডরুমে কি করতেছে এটা পর্যন্ত মোবাইলে সাইরা দিতেছে। এটা ভিউ হবে, ভিউ হলে প্রচার হবে, সে ইনকাম করবে, টাকা রোজগার করবে।
সে টাকা রোজগার করবে। এই জন্য আমি হাদিস শরীফের মধ্যে পাইছি যে দাজ্জাল জান্নাত নিয়ে আসবো, জাহান্নাম নিয়ে আসবো। দাজ্জালের কথা যারা মানে তারা জান্নাত পাবে, দাজ্জালের কথা যারা না মানবে তারা জাহান্নাম পাবে। এখন আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুক একটা গবেষণা করছি, আপনাদের কাছে কথাটা কেমন লাগে একটু আমার সাথে শেয়ার করেন, কেমন লাগে? আরে দাজ্জাল যে জান্নাত নিয়ে আইব, এটা কি আল্লাহর তৈরি জান্নাত? এই জান্নাত না তো। দাজ্জাল কোন জান্নাত নিয়ে আসবে? দাজ্জাল সেই জান্নাত নিয়ে আসবে, অর্থাৎ দাজ্জালের কথা মানলে আপনি দুনিয়াতে শান্তি মতে থাকতে পারবেন, আপনার টাকা ইনকাম হবে, কষ্ট হবে না, রোজগার অভাব নাই। কথা কোন? আমার কথার সাথে আপনাদের গবেষণাটা বনে কিনে একটু বইলেন। আর দাজ্জালের কথা না মানলে আপনি কষ্ট করে চলতে হইব, কারণ আপনি ওই বেহায়াপনা করতেন না, ওই ভিডিও মোবাইল দিয়া এই সেই করে টাকা রোজগার করে আপনার কাছে কেমন কেমন লাগবে, যাদের আরে আমি কি হায়া লজ্জা সব কি শেষ করে এলাম আমি টাকা রোজগারের জন্য? না, আমি এগুলার দরকার নাই। আল্লাহ যার নসিবে রাখছে যতটুকু রোজগার করি ততটুকুই চলবে, হালাল পথে হালাল পথে হালাল পথে হালাল পথে যতটুকুই কি আপনার কষ্ট হবে এটা আপনার জন্য জাহান্নাম। আর যদি দাজ্জালের কথা মানেন তাহলে দাজ্জালের কথা মানলে আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন। এটা কি হালালই হইল না হারামই হইল দেখার টাইম নাই। আপনাকে রোজগারের একটা লাইন কইরে দিব দাজ্জালে। আমি মনে করি দাজ্জাল যে সারা পৃথিবীতে কিছুদিনের মধ্যে, কিছু সময়ের মধ্যে আপনার একসাথে হামলা করবে। দাজ্জাল হঠাৎ কইরা আইসা পড়বে না, দাজ্জাল আসার আগে কিছু ভক্ত মুরিদান বানাইয়া ওই আইব। কথা কোনা করে? আরে দাজ্জাল যদি হঠাৎ করে আসে তাইলে তো মানুষ তারে মারবো, দৌড়াইব। দাজ্জাল কই না আমি হঠাৎ করে যাবো, আমি কি বেকুব নাকি? দাজ্জাল বলেন আমি হঠাৎ করে যাইতাম না, আমি যাওয়ার আগে কিছু ভক্ত মুরিদান আমি বানাইয়া ওই যাবো, যাতে আমি যাওয়ার আগে বসার স্থানটা পাই। কথা কোনা? এই জন্য কিতাবের মধ্যে পাওয়া গেছে দাজ্জাল আবিষ্কার হবে, দাজ্জালের উৎপত্তি হবে, দাজ্জাল প্রকাশ হবে ইসরায়েল থেকে। এখন নেটের দিকে তাকান, ইন্টারনেটের দিকে তাকান, ইন্টারনেটের যত আধুনিক ভার্সন রয়েছেন সবগুলা ইসরায়েল থেকে প্রকাশ। ইসরায়েল থেকে বেহায়াপনা প্রকাশ হচ্ছে আপনার মোবাইলের ভিতরে, আপনাকে দেখাচ্ছে টাকা ইনকামের পথ, কিন্তু হালাল হারাম দেখার টাইম নাই। আপনার ঘরের ভিতরে স্বামী স্ত্রীর আপনি প্রেমিক প্রেমিকা কি করতেছেন ঘরের বেডরুমের ভিতরে, এইগুলা প্রকাশ করে আপনার কাছে ছেড়ে দিচ্ছে। এটা জাহান্নামের আত্মপ্রকাশ। কথা কোন? আরো জোরে কোন? ঠিক না? টাকা রোজগার করতে পারবেন, বালা চলতে পারবেন, কাপড় ভিডিও কইরা ভালো চলতে পারবেন, যদিও হারাম। হের যদি কোন এটা হারাম, হারামের টাইম নাই, এটা দেখার টাইম নাই। মাসে 1 লাখ টাকা রুজি করি, তুই দিবি না আমারে? এটাই তো দাজ্জালের বেহেশটা। কথা কোনা করে? 1 লাখ টাকা ইনকাম, আপনি যে বেহায়াপনা করতেছেন, ইসলাম যে শেষ করে দিতেছেন, এটা দেখার টাইম নাই। হে বলতেছে আমি 2 লাখ টাকা ভাই মাসে ইনকাম করতেছি ইন্টারনেটের মাধ্যমে, কাপড় ভিডিওর মাধ্যমে, বিভিন্ন বেহায়াপনা ভিডিওর মাধ্যমে আমি টাকা রোজগার করতেছি 2 লাখ 3 লাখ 5 লাখ। এই ছেলেরা ঠিক নেই, ছেলেরা তো নেট ব্যবহার করে, এরা জানে যে কে কি কোন কি বলে এটা জানিও না। যারা ওই শর্ট ভিডিও করে বা বিভিন্ন যে টিকটক করে, বিভিন্ন টিকটকাররা মানে গাড়ি বাড়ি করে উড়া ধরা চলতেছে। কথা কোন? ঠিক কিনা? তাদের সম্মানও আছে, দেশের মধ্যে তাদেরকে দাওয়াত দিয়ে আবার আনেও। কথা কোন? ঠিক কিনা? তাইলে দাজ্জাল আসার আর বাকি রইছে কই? দাজ্জাল আসার আর বাকি রইছে কই? একটার পরে একটা আধুনিক ভার্সন চলে আসছে। আমরা তো এগুলা মাইন্না নিতাছি, তো মাইন্না কিন্তু আমরা নিতাছি। একটার পরে একটা বেহায়াপনা যে আসতেছে আমরা কিন্তু মেনে নিচ্ছি, আস্তে আস্তে কিন্তু আমাদের ঈমান চলে যাচ্ছে। আরে দাজ্জাল আসার আর বাকি নাই, চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল আসবে, ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ হবে। আমি পীরজাদার, আমার মনের ধারণা, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী, আমি একটা গবেষণা করে পাইছি ইন্টারনেটের মাধ্যমে দাজ্জালের আত্মপ্রকাশ হবে বেহায়াপনা দিয়া, আরে হারাম পথ দিয়া সে আত্মপ্রকাশ করবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন কর। আর আমার নবী বলছে দাজ্জাল আসলে মহিলাদেরকে খাড়ের ফায়ার সাথে বাইন্ধে ওরা যেত না, হেরা হালিটার পিছনে দৌড়ব।
এটা খালি এর পিছনে দৌড়বে ও দৌড়বে। ওই দিন দেখছি এক মেয়েরে মোবাইল নিছে গা, আর কি মেয়েরে বাবা মা শাসন কইরা মোবাইলটা নিছে গা, নেওয়ার পরে মেয়ে পাগল হয়ে গেছে গা, যতক্ষণ মোবাইল না দিব আমি পাগল। এটারে খাটের সাথে বাইন্দাও রাখতারে না, খানা দানা সব বন্ধ করে দিছে। আমার মোবাইল লাগবো, আমার মোবাইল ছাড়া আমি চলতাম না। তো এটার নবীর হাদিসের কথা তো ঠিকই আছে, কথা কোনাকে আরে ঠিক কিনা বলেন? শুধু কি মেয়েরা, ছেলেরাও তো এরকম, ওই মোবাইল না দিলে সর্বনাশ। হ্যাঁ, পড়তাম না, কাজ করতাম না, আমাকে মোবাইল দিতে হবে। ছোটো ছোটো পিচ্ছি, তার হাতে মোবাইল, আর বেহায়াপনা দেখতেছে। সে তো তার ব্রেন তো ছোটো থাকতে ওয়াশ হয়ে যাইতেছে, সে তো ছোটো থাকতেই নষ্ট হয়ে যাচ্ছে, অকালেই ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, আমিন কন। আরো মহব্বতে বলুন আমিন। বাবারা ভাইয়ার আমার, 2-4টা কথা বললে সামান্য বেশি আলোচনা করব না, যেহেতু রাত্র 12টার উপর হয়ে গেছে। সামান্য 2-1টা কথা, যেহেতু আসছি আপনারা বসা রয়েছেন, 2-4টা কথা বললে কি কষ্ট হবে আপনাদের? আর জোরে কোন কষ্ট হবে? তাহলে আসুন যাই, আল্লাহ কোরআনে কি বলতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাত إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। ঘোষণাকার, হে জবান খুলে ঘোষণাকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দা শোনো, মরণ থেকে যত পলায়ন করো, মরণ থেকে পালায়া থাকতে পারবা না। মরণ তোমার সাথে ঠিক টাইমে মোলাকাত করবে, মরণ ঠিক টাইমে তোমার ঘরের সামনে হাজির হয়ে যাবে, মরণ ঠিক টাইমে তোমার সামনে হাজির হয়ে যাবে। ও বান্দা, মরণের পরে তোমার কি হবে? বান্দারে, ও বান্দা, মরণের পরে কি হবে শোনো। মরণের পরে তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আইসা আমার কাছে হিসাব দিতে হবে। আমি আল্লাহ তোমাকে জানায় দিব, তুমি সকালবেলা কি করেছো, বিকালবেলা কি করেছো, সন্ধ্যার সময় কি করেছো, আবার সকালবেলা কি করেছো, 24 ঘন্টার কি রুটিন ছিল, আমি আল্লাহ তোমারে জানায় দিব। তুমি মরণের পরে আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, আমি তোমাকে জানায় দিব কি করেছো না করেছো। তুমি নইরে সই দিয়া বুঝাইতে পারবা না, আরে সইরে নই দিয়া বুঝাইতে পারবা না। আরে দুনিয়ার মানুষের সই দিয়া নই দিয়া বুঝাইছো, আমারে বুঝাইতে পারবা না। সব কিছু রেকর্ড আছে। আরে তোমার হাত তোমার বিপক্ষে কথা বলবে, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে, তোমার পা তোমার বিপক্ষে কথা বলবে। কি করেছো না করেছো সব কিছু আমি আল্লাহ তোমারে জানায়া দিব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শোনেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা রে, ও বান্দা শোনো। আইরে তুমি যদি ভালো আমল করে যাইতে পারো, নেক আমল করে যেতে পারো, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম এই দুনিয়াটা সামান্য কিছু দিনের জন্য পাঠাইলাম, কিন্তু মরণের পরে যেই জগৎটা হবে, এই জগৎটা কোটি কোটি বছর, এটার কোনো শেষ হবে না। দুনিয়াতে যদি কিছুদিন তুমি কষ্ট স্বীকার করে হালাল পথে চলতে পারো, কোটি কোটি বছর তোমার জন্য আরামের অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার কোন? আরে তোমার জন্য আরাম অপেক্ষা করতেছে জান্নাত। আর যদি তুমি দুনিয়াতে হালাল রে হারামের সাথে, হারাম রে হালালের সাথে মিশা তুমি যদি চলতে থাকো, নবীর তরিকা যদি তুমি না মানো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়াটা সামান্য কিছুদিনের জন্য, এটা চিরস্থায়ী না, কিন্তু পরকালটা চিরস্থায়ী। আরে দুনিয়াতে যদি নেক আমল না করতে পারো, ঈমান যদি মজবুত না রাখতে পারো, মরণের সাথে সাথেই তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদনা মাওলানা আর কত কাল খেলবে রে খেলা মরণ কি তোর লাগিবে না আর কত কাল খেলবে রে খেলা মরণ কি তোর লাগিবে না আহা মরণ কালে ইমান সারা ও পাই কারো থাকিবে না আহা মরণ কাল ইমান সারা ও পায়ে কারো থাকিবে না আল্লাহুম্মা সাল্লি মাইকুলা কই মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী আল্লাহু আকবার কোন মালাকুল মউত আজরাইল একদিন আসবে তো জোরে কোন একদিন আসবে রূহ নেওয়ার জন্য আসবে মালাকুল মউত আজরাইল কিভাবে আসে ভালো মানুষের কাছে ভালো সুরত ধরে আসে আর খারাপ মানুষের কাছে খারাপ সুরত ধরে আসবে অত লম্বা চোরা কথা বলার দরকার নাই মানে সংক্ষেপে বলে দিলাম আজরাইল কোন সুরতে কার কাছে রূহ নিতে আসবে যারা ইমানদার আল্লাহওয়ালা নবীওয়ালা তাদের কাছে ভালো সুরতে আসবে আজরাইল আর যারা নাফরমানি করেছে নবীর তরিকা মানে নাই এদের কাছে আজরাইল আসবে খারাপ সুরতে ভয়ানক সুরতে একটু বক্সের সাউন্ডটা ধরো আল্লাহু আকবার কোন এখন শুনেন ইব্রাহিম নবীর নাম শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন আজরাইলের সাথে সাক্ষাৎ আজরাইলকে বলতেছে আজরাইল ও আজরাইল তোমার নাকি ভয়ানক সুরত আছে তোমার ভয়ানক সুরতটা আমি একটু দেখতে চাই সুবহানাল্লাহ কোয়েন আজরাইল কই ইব্রাহিম নবী গো আমার ভয়ানক সুরত দেখে আপনি সহ্য করতে পারবেন না হায় হায় ইব্রাহিম নবীর মতন এত বড় নবীকে আজরাইল বলতেছে ইব্রাহিম নবী আমার ভয়ানক চেহারা দেখে আপনি সহ্য করতে পারবেন না ইব্রাহিম নবী বলেন আজরাইল আমাকে দেখা দিতে হবে তোমার ভয়ানক সুরতটা আমাকে দেখা দিতে হবে যেই মাত্র এই কথা বললেন আজরাইল ডাকে দেয়া কয় নবী গো ও ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমি বলতেছি আমার ভয়ানক চেহারা দেখে আপনি সহ্য করতে পারবেন না কোন না আমাকে দেখাইতে হবে এই কথা বলার পরে আজরাইল বলেন ইব্রাহিম নবী আবার শুনেন আপনার চেহারাটা অন্যদিকে ঘোরান আমার রূপটা পাল্টাই আমার চেহারাটা পাল্টাই যেই মাত্র এই কথা বললেন ইব্রাহিম নবী চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া দিলেন আজরাইল ফাঁকি দিয়া তার রূপটা পরিবর্তন করলো যেই মাত্র রূপটা পরিবর্তন করলো রে ও আমার খরিয়ালার বাবাজিরা আমার বাহাদুরপুরের বাবাজিরা আমার দুর্গাপুরের বাবাজিরা আমার সোহাগপুরের বাবাজিরা গো একটু গভীর মনোযোগে শোনেন যেই মাত্র আজরাইল ডাক দিলেন ইব্রাহিম নবী গো ও ইব্রাহিম নবী আমার দিকে তাকান আমার ভয়ানক চেহারা নাকি আপনি দেখবেন যেই মাত্রই কথা বললেন ইব্রাহিম নবী তাকাইলো আজরাইলের দিকে যেই মাত্র আজরাইলের দিকে তাকাইলেন ইব্রাহিম নবী দেখতে দেরি বেহুশ হইয়া জমিনে পড়তে দেরি হয় নাই চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আর ইব্রাহিম নবী যেই মাত্র আজরাইলের চেহারার দিকে তাকাইলেন তাকাইতে দেরি বেহুশ হইয়া জমিনে পড়তে দেরি হয় নাই ইব্রাহিম নবীর মতন এত বড় নবী আরে যেই নবীর উপাধি হইল খলিলুল্লাহ সেই ইব্রাহিম নবী আজরাইলের চেহারা ভয়ানক চেহারা দেখা সহ্য করতে পারে নাই জমিনের মধ্যে পইরা গেছে আজরাইল কই সর্বনাশ আমি তো আগেই বলছিলাম আমার চেহারা দিকে সহ্য করতে পারবে না আবার আজরাইল তার রূপটা পাল্টায়া ভালো রূপ গ্রহণ কইরা ইব্রাহিম নবীকে ডাক দেয়া কই নবী গো
গো আপনি তাকান আমার দিকে, আমার চেহারাটা আবার পাল্টায় লাইছি, আপনি উঠেন। যেই মাত্র ইব্রাহিম নবীকে ডাক দিলেন, ইব্রাহিম নবীর হুশ চলে আসলো। আরে জমিন থেকে ওইটা চোখ দিয়া তাকায় কয়, আজরাইল এত ভয়ানক চেহারা আমারে দেখাইলা, এই চেহারা দেখা আমি সহ্য করতে পারি নাই, আমি জমিনের মধ্যে বেহুশ হইয়া পইরা গেছি। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আজরাইল রে ও আজরাইল, আমি তোমার ভয়ানক চেহারা দেখা সহ্য করতে পারি নাই। আজরাইল ডাক দেয় কই, নবী গো, ও ইব্রাহিম নবী, আমি তো আমার ভয়ানক চেহারার কথা বলতে পারি না, আপনি যেহেতু আমার চেহারা দেখছেন ভয়ানক চেহারা, একটু বর্ণনা দেন আমার চেহারাটা কেমন। আমার বাহাদুরপুরের বাবাজিরা, সোহাগপুরের বাবাজিরা রে, এই আজরাইল একদিন আমাদের সামনে আসবনি, কথা কোন আসবেনি। আরে জন্ম নিয়ে আইছেন, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ, আরো জোরে কোন গ্রহণ করতে হবে। আরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া, কন্যা। আরে ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পৌঁছিয়া, আরে নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই দিবে গোসল, আরে সেই ছেলেরাই দিবে গোসল মশারি টানায়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া, তার জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া, তার জনমের লাগিয়া। একটু মনটা নরম কইরা দেন, আর মনটা নরম কইরা চিন্তা করেন, আগামীকাল সকালবেলা আজরাইল আমার ঘরের সামনে আসতে পারে, আগামীকাল দুপুর বেলা আমার জানাজার এলান হয়ে যেতে পারে, আগামীকাল জোহর বেলা আমার জানাজা নামাজ পড়তে পারে, কথা কন, আরো জোরে কন, হতে পারেনি, আরো জোরে কোন পারেনি। আরে আগামীকাল সকালবেলা সূর্য দেখব, এই গ্রান্টি আমি দিতে পারি না। আগামীকাল সকালবেলার নাস্তা হয়তো ঘরে আছে, নয়তো আশুগঞ্জ বাজার আছে, নয়তো সোহাগপুর বাজার আছে, কিন্তু আমি খেতে পারবো কি না এইটা আমি বলতে পারি না, কথা বলেন, আরো জোরে কোন ঠিক কিনা। আরে আর মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া, মসজিদের পালকে আয়না। আরে এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকাদমা কইরা খোয়াইলা রে করি, আরে এই বাড়ির লাগিয়া কত করলাম মারা, আরে মামলা মোকাদমা কইরা খোয়াইলা রে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া, তার জনমের লাগিয়া, মসজিদের পালকে আয়না দোলা দেই সাজায়া, তার জনমের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আমরা মরণের কথা স্মরণ করি না কেন জানেননি? মরণের ওয়াজ করলে ভাল লাগে না, হুজুর রং ডঙের ওয়াজ করেন ভাল লাগে, কিন্তু মরণের ওয়াজ করলে ভাল লাগে না কি লিগা জানেননি? হুজুর আমি দুনিয়ার ব্যবসাটারে বড় বানায় এলাইছি, আমি রঙ্গের বাজারটারে বড় বানায় এলাইছি, এইটা চাইরা যাইতে আমার মনে চাই না। আরে রঙ্গের বাজারের প্রেমে আমি পইরা গেছি, আমি টাকার মায়ায় পইরা গেছি, আমি ব্যবসা বাণিজ্যের মায়ায় পইরা গেছি, আমি দুনিয়ার ভালোবাসায়
কইরা গেছি গো হুজুর, এইটা ছাইরা আমাকে যেতে মনে চাই না। আমি যে পরকালে যাব, আমি যে মরার পরে কোন জগতে যাব, এই জগতের খবর তো আমি জানি না। আমি রঙ্গের বাজারের খবর জানি, পরকালের বাজারের খবর আমি জানি না। এই দুনিয়ার রঙ্গের বাজার কিছুদিনের জন্য, এটা মুসাফির খানা। আইরে সামান্য কিছু সময়ের জন্য আইসা বাজারটারে এত বড় কইরা লাইলেন, কিন্তু কোটি কোটি বছর যেই বাজারে থাকতে হবে সেই বাজারের ব্যবসার খবর নিলেন না, সেই বাজারের দোকানদারির খবর নিলেন না। কথা কোন ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, আজরাইল, কষ্ট হইতেছে আপনাদের? আজরাইল গো, তোমার ভয়ানক চেহারা কেমন জানোনি? তোমার দুইটা চোখ দিয়া আগুন বের হচ্ছে, আগুন। দুইটা চোখ দিয়া আগুন বের হচ্ছে, আগুন। আর মাথার চুলগুলা খাড়া খাড়া, এই চুলগুলা যেন আকাশের মধ্যে লেগে আছে। আরে পা দুইটা জমিনে আছে আজরাইল, আরে পা দুইটা জমিনে আছে, মাথাটা আকাশের মধ্যে লেগে আছে। শরীরের মধ্যে কালো কালো পোশাক, আরে শরীরের মধ্যে কালো পোশাক, এমন বিশ্রী পোশাক। আরে এত ভয়ানক চেহারা তোমার, ভয়ানক চোখ তোমার, আরে চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। এই জন্য আমি তোমার চেহারা দেখা সহ্য করতে পারি না। আজরাইল, ও আজরাইল শোনো শোনো, এত ভয়ানক চেহারা নিয়ে কি মানুষের রূহ আনতে যাওনি? এই জন্য তো মানুষ প্রস্রাব কইরা দেয়, মরণের সময় পায়খানা কইরা দেয়, করেনি? আরো জোরে কোন করেনি? আমার নবী ডাক দিয়া কই, উম্মতের আরে, আরে যেই ব্যক্তি প্রস্রাব পায়খানা কইরা দিব মরণের সময়, মনে করবা তার মরণের লক্ষণ বেশি ভালো না। আরে তার মরণটা বেশি ভালো হয় নাই, তার মরণটা বড় কষ্ট হইয়া গেছে। আমার মুরব্বী বাবাজির, আরে আমার কলিজার টুকরা যুবকের, আরে আরে কার মরণ কেমন হবে রে? এখন থেকে চিন্তা করতে হবে, চিন্তা কইরা আল্লাহকে চিনতে হবে, আমার নবীকে চিনতে হবে, নবীর তরিকায় চলতে হবে। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আজরাইল তুমি কি সবার কাছে এই ভয়ানক চেহারা নিয়ে যাওনি? আজরাইল ডাক দেয়া কয়, নবী গো, আমি সবার কাছে ভয়ানক চেহারা নিয়ে যাই না। আর যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা নবীর তরিকায় চলছে, তাদের কাছে আমি ভালো সুরত নিয়ে যাই, ভালো চেহারা নিয়ে যাই। আর যারা নবীর তরিকায় চলে নাই, আল্লাহকে চিনে না, আমার নবীকে চিনে নাই, নবীর তরিকা চলে নাই, হালাল পথে চলে নাই, জোর জুলুম অত্যাচার করেছে, এদের কাছে আমি ভয়ানক চেহারা নিয়ে যাই। যেই চেহারাটা আপনাকে দেখানোর সাথে সাথে আপনি বেহুশ হইয়া জমিনে পইরা গেছেন, এমন ভয়ানক চেহারা নিয়ে যায়। আর যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা নবীর তরিকায় চলছে, এদের কাছে আমি ভালো সুরত নিয়ে যাই। ইব্রাহিম নবী কই, ভালো কথা, ভালো সুরত মানি কোন সুরতে যাও তুমি? আজরাইল ডাক দেয়া কই, ইব্রাহিম নবী আমি কেমন ভালো চেহারা নিয়ে যাই শুনেন। আরে যেই লোকটা মারা যাইব, যেই লোকটার রূহ আনার জন্য আমি যাই, এই লোকটার একটা কাছের মানুষ, একজন ভালোবাসার মানুষ। এই এখন আমি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলতেছি। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী নিজের কোনো বানানো কথা বলার জন্য আসি নাই। এখন একটু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আজরাইল ডাক দেয়া কই, নবী গো, আরে যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা নবীর তরিকায় চলছে, হক হালাল পথে চলছে, এদের রুহ টানার জন্য আমি কেমনে যাই জানেননি? যেই লোকটার রুহ আনতে যাই, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, নবীর তরিকায় চলে, এই লোকটার একজন কাছের মানুষ, ভালোবাসার মানুষের সুরত দইরা আমি তার রুহ টানার জন্য যাই। কেন যাই জানেননি? আরে তার কাছের মানুষের সুরত দইরা যদি যাই, তার ভালোবাসার মানুষের সুরত দইরা যদি আমি আজরাইল রুহ আনতে যাই, লোকটা ভয় পাবে না, লোকটা ভয় পাবে না। আরে আমাকে দেখতে দেখতে তার রূহ বের হয়ে যাবে, সে নিজে টেরও পাইব না। চিল্লাইয়া কি বলা যাবে? আল্লাহু আকবার! আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমার সোহাগপুরের মুরব্বী বাবাজিরা রে, আমার দুর্গাপুরের মুরব্বী বাবাজিরা রে,
এখন আপনাকে চিন্তা করতে হবে আপনার কাছের মানুষ কারে বানাইবেন, আপনার ভালোবাসার মানুষ কারে বানাইবেন, মহব্বতের মানুষ কারে বানাইবেন। যার শুরুতে আজরাইল আইসা রুহু নিলে আপনার কষ্ট হবে না, এইরকম মানুষটারে আপনার ভালোবাসার মানুষ বানাইতে হইব, এইরকম লোকটারে আপনার প্রেমের মানুষ বানাইতে হইব। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ইব্রাহিম নবী ডাক দেয়া কই আজরাইল, ও আজরাইল শোনো, এইটা কি তোমার ব্যক্তিগত এখতিয়ার? এইটা কি তোমার নিজের ইচ্ছা মতে নাকি? আজরাইল কয় না না, এইটা আমার ইচ্ছা না, আমি কার কাছে কিভাবে যাব এইটা আমার ইচ্ছা না, এইটা আমার এখতিয়ার না, এইটাও আমার আল্লাহর ফায়সালা। আরে কার রুহু কিভাবে আনতে যাব? আমার কাছে তার লিস্টিটা চলে আসে। লোকটা যখন ইন্তিকালের সময় হয়ে যায়, লোকটার ঠিকানা, লোকটার নাম, সব কিছু, কতটার সময় মারা যাইব, কতটার সময় রুহু বের হবে, আরে কিভাবে তার রুহুটা বের করব, কতটুকু কষ্টে বের করব, কোন শুরুতে তার রুহুটা বের করব, সবগুলা কাগজের মধ্যে লেখা থাকে। এই কাগজটা আমি আজরাইলের সামনে চলে আসে, আমি কাগজটা নিয়ে ডাইরেক্ট তার বাড়িতে চইলা যাই। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। এই দুনিয়া পরে থাকিবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, দয়াল নবীজি ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। সাইয়্যিদিনা। আমার নবীর উপরে দুরূদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আরো যেরকম ভালো লাগে না খারাপ লাগে? আর একবার দুরূদ পড়লে আমার আল্লাহর 10টা রহমত তার উপরে নাজিল করে। একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্তবা আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন না আল্লাহু আকবার? আরে যেই নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ নাজিল করে, 10টা গুনাহ মাফ করে। ওই নবীর উপরে দুরূদের আওয়াজ আসতে হবে না জোরে? কথা হবে, আসতে হবে না জোরে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। ভাল লাগে না খারাপ লাগে? যেরকম ভাল লাগে না খারাপ লাগে? এ তো সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন আহা, আরে সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। আমাদের সাথে কেউ কবরে যাবে? জোরে কোন, কেউ কবরে যাবে? বাবা মইরা যাওয়ার পরে ছেলে কান্দে, আব্বা ও তোমার সাথে যাবো গাও, আব্বা ও। যদি আমনে পিছনে গিয়া কন তুই যেহেতু এতই কান্তাছ আব্বার সাথে যাইবে গা, তাইলে তুই রেডি হয়ে যাগা, আজকে তোর আব্বার সাথে দিয়ালাম। হে কানবার কইব আমিও পাগল হইছি আবেগের সুরে, তোমরাও কি পাগল হইছো গা, আমার দিয়া লাইব। যদি কন না তুই যেহেতু আবেগে কইতাছ আজকে দিয়ে হইলাম গোসল কইরা, হে যতদিন বাঁচবো গোসল করতো না। কথা কনা, এটা বাস্তব না অবাস্তব? নাকি আপনাদের এলাকায় 2-1 ছেলে মনো বাবার সাথে গেছে কবরে, বাবাও মনো ছেলের সাথে কবরে গেছে? কথা কন, বাবাও গেছে?
হ্যাঁ, মার সাথে মেয়ে যাই নাই, মেয়ের সাথে মা। আহা, এইটাই দুনিয়া। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে যিনি শাহে মদিনা, যাবে যিনি শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, আরে সাজিয়েছেন সাজিয়েছেন দয়াল রব, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনার গজল ভাল লাগেনি, আমার নবীর গজল ভাল লাগেনি, আমার আল্লাহর গজল ভাল লাগেনি, আমার আল্লাহর গজল ভাল লাগেনি। আমাদের ফুলাফান মোবাইলের মধ্যে আজে বাজে গান দিয়েন না। ফুলাফান ছোটো ছোটো বাচ্চাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া দেন, এরা মোবাইলের ভিতর থেকে গান বাইর কইরা শুনে হাতটা ধরন না, ভাব নিও না, কেন মনের ভাষা বুঝো না, দূরে যায়ও না। আরে বাপরে বাপ, তুই তো ফাঁকু আসরি। ছোটো ছোটো বাচ্চারা, এদেরকে কোরআন তেলাওয়াত ঢুকাই দিবেন মোবাইলের ভিতরে, এদেরকে নবীর গজল ঢুকাই দিবেন, আল্লাহর প্রেমের গজল ঢুকাই দিবেন। দেখবেন আপনার ঘরের ছেলের ঘরের নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলের বউ, আপনার নিজের স্ত্রী এইগুলা শুনতে শুনতে আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, এখনো সময় আছে তাদেরকে আল্লাহওয়ালা বানানোর। অনামনে কোন আমি নিজেই আল্লাহওয়ালা না, এরারে কেমনে বানামো আল্লাহওয়ালা? আমি নিজেই একটা হইতা নয় বইয়ে রইছি, এদেরকে আমি কেমনে বালা বানাবো? ঠিক কিনা কন? আরে আরে বাবার এক বাইত বিয়ে হইলে 3 বারের মানুষ ঘুমাইতারে না। ডিজে ডিজে কথা কর, ডিজে সারা রাত্র গান চলে। এটা ইসলাম আপনাকে বলে নাই। ইসলাম বলে নাই তোমার বাড়িতে বিয়া আর 7 বাড়ির মানুষ, কত বাড়ির মানুষ অসুস্থ রয়েছেন, কত বাড়ির মানুষের সমস্যায় রয়েছেন, তুমি একটা বক্স সেট লাগাই দিলা। তুমি যদি এতই শুনতে চাও তাইলে তুমি তোমার জাহান্নামটারে তোমার ঘরের ভিতরে নিয়ে আস, অল্প সাউন্ড দিয়ে তোমারটা তুমি শুনো। কথা করা ঠিক কিনা? তোমারটা তুমি শোনাও। এদেশের আইন নেই তো, এদেশের আইন নাই। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় গেলে হুজুর আমরা দেশে এই বক্স টক্স নাই, বিয়া শাদির মধ্যে বক্স টক নিষেধ করে দিছে, এগুলা বাজে না। আপনাদের এলাকায় মনে নিষেধ নাকি? ও মায়া গো, ও মায়া গো, হায় হায় হায়। ওদি আবার নাচিয়ে গিয়া নাচে, নানায় দেহে, দাদায় দেহে, দাদায় দিকা কমা নাতিটা যা নাচছেও, বাজারে গিয়া কমা নাতিটা নাচছেও। লজ্জা থাকার দরকার, শরম থাকার দরকার। কথা কর। আপনি যদি স্টেজে আপনার মুরব্বীরে কইলে, মুরব্বী আমার কথা শুনে না, শুনবো কেমনে? আপনি তো এমন ভাবে কইছে, এমন ভাবে কইছে, তো শুনবো কেমনে? গিয়া কইছে এই তো বাজাসটা যাস না। আবার আরেকটা গিয়ে কইছে লয়া ফর, আমি তো না করু। আমরা সময় আগে গাটলা থেকে গোসল করে নিয়ে বিয়ে করে লেছি রে, তা আসিন না রে রং তামসা, লয়া ফর আমি অর্ধেক হুমনে। কথা কন। আর শয়তান তো বুড়ে ডিপ ধরে রাখছে। কথা কন না ঠিক না? এই বুড়া গুলারে শয়তান ধরে রাখছে। মুরব্বী, তুমি ঘরের গার্জিয়ান, তুমি যদি বলতা ইয়ানো স্টেজ হইব, মঞ্চ হইব, সবই ঠিক হইব, কিন্তু ইয়ানো নাচানাচি বেহায়াপন হইতো না। মিন্দি দিকে তারা ঘরের ভিতরে মিন্দি দিগা না আরো কিছু দিগা মিন্দি দিগা, তুই কিন্তু এনা নাচানাচি ওই এ বেড়ার মায়া আর হে বেড়ার মায়া, এ বেড়ার নাতি আর হে বেড়ার নাতি, বাপ সবাই একসাথে বৈশা নাচগুলা দেখতেছে। আবার নাচের মধ্যে কি গান বাজে জানেননি? কি গান? ই গান বেহায়াপনা গান বাজতেছে। এই গান আবার হেরাও শুনতেছে, আবার নাতিও শুনতেছে। এটা কোনো কথা, এটা কোনো ইসলাম? এই ইতানের লেগা নবী দাঁত মোবারক শহীদ করছে।
উহুদের ময়দানে ইতানের লেগে আমার নবী দাঁত মোবারক শহীদ করছে, এইগুলার লাগে আমার মায়ার নবী দয়ার নবী তায়েফের জমিনে দাঁত মোবারক শহীদ করেছে। আরে এইগুলার জন্য আমার নবীজি রক্ত মোবারক জমিনে দিয়েছে, আরে এইগুলার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। তোমার জন্য যদি ইসলাম কলঙ্কিত হয়, তোমার একটা কাজের কারণে যদি ইসলাম প্রশ্নবিদ্ধ হয়, হাসরের ময়দানে আমার নবীর সামনে সমস্ত মানুষের সামনে তোমাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূল, তোমার একটা কাজের কারণে ইসলাম যদি প্রশ্নবিদ্ধ হয়, মুসলমানদের উপরে যদি কলঙ্কের মালা হয়, তাহলে এই কথার জবাব তোমাকে হাসরের ময়দানে দিতে হবে। যতক্ষণ এই জবাব না দিতে পারবা, আরে একটা কদম সামনে যেতে পারবা না। একটা কদম সামনে যাওয়ার জন্য আল্লাহ দিবে না। তোমাকে হিসাব দিতে হবে। তুমি তোমার জীবনটা কিভাবে চালাইছো, তুমি তোমার ইনকাম কিভাবে করেছো, তুমি তোমার ব্যয় কিভাবে করেছো, ইনকাম সোর্সটা কি ছিল, আবার ব্যয় করার খাতটা কি ছিল, এই জবাব দাও। তুমি তোমার যৌবনটা কোন রাস্তায় কাটাইছো, জবাব দাও। না হলে তামার জমিন থেকে এক চুল পরিমাণ সামনে যেতে পারবা না। তুমি তোমার জীবনটা কোন রাস্তায় কাটাইছো, এক জবাব দিতে হবে, না হইলে চুল পরিমাণ সামনে যেতে পারবা না। তুমি তোমার জ্ঞান কি শিখেছো, এই জ্ঞান অনুযায়ী কি আমল করেছো, না হইলে তুমি জবাব দিতে হবে। না হইলে তুমি চুল পরিমাণ সামনে যেতে পারবা না। তামার জমিন, উপরে সূর্যের তাপ। আল্লাহু আকবার কর। জবাব দিতে হবে। গরু ছাগল না ময়রা মাটি হয়ে যাবেন গা, তা না, তা না। ময়রা মাটি হয়ে যাবেন গা, সব শেষ হয়ে যাবে গা, তা না। আপনাকে হিসাব দিতে হবে, কারণ আপনি শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠের একটা হিসাব আছে। শ্রেষ্ঠ যে বানাইছে শ্রেষ্ঠর একটা হিসাব আছে না? ও কথা কোন আছে না? বিরিয়ানি যত মজা, এটা গান্দা হইলে তত বেশি বেমজা। কথা কোনা? বিরিয়ানি যত মজা, এটা গান্দা হইলে তত বেমজা। আপনাকে যেমন শ্রেষ্ঠ বানাইছে, আপনার খাসিলতের কারণে, আপনার আমলের কারণে আপনি আবার নিম্নে চলে যান। এটা আল্লাহর কোরআনের কথা। যেমন শ্রেষ্ঠ আবার এই রকম নিম্নে চলে যায়। মানুষ তার কার্যক্রমের কারণে শ্রেষ্ঠ হয়ে যায়, আবার কাজকর্মের কারণে নিম্নে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে মাজার আছে না? আর যেরকম মাজার আছে না, এখানে মাজার আছে। বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে মাজার নিয়েও অনেকে তামসা করে, ব্যবসা করে। ওই যে মাজারের কথা কয়া বিভিন্ন গান থেকে বিভিন্নভাবে ব্যবসার শুরু কাজ করে, এর টাকা পয়সার একটা ইনকাম না। আপনি নিজে নামাজ পড়তে হইব, নিজে আমল করতে হইব, মানুষকে আমলের কথা শিক্ষা দিতে হবে। কথা বলেন আরো যেরকম ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে যেই দায়িত্বে ছিলেন, আপনাকে সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। আপনি সমাজের চেয়ারম্যান ছিলেন, আপনাকে হাসরের ময়দানে জবাব দিতে হবে আপনার দায়িত্ব কি পালন করেছেন। আপনি মেম্বার ছিলেন, মেম্বারের দায়িত্ব কি পালন করেছো, জবাব দিতে হবে। আপনি ঘরের বড় ভাই ছিলেন, বড় ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো, জবাব দিতে হবে। আপনি ঘরের ছোট ভাই ছিলেন, ছোট ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো, জবাব দিতে হবে। আপনি স্বামী ছিলেন, আপনাকে স্বামীর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি স্ত্রী ছিলেন, আপনাকে স্ত্রী সম্পর্কে জবাব দিতে হবে। আপনি ছেলে ছিলেন, ছেলে সম্পর্কে কি করেছেন, মা বাবার দায়িত্ব আপনাকে জবাব দিতে হবে। আপনি বাবা ছিলেন, বাবা সম্পর্কে আপনি ছেলে মেয়েদের জন্য কি করেছেন, আপনাকে জিজ্ঞেস করা হবে হাসরের ময়দানে। অর্থাৎ যেই দায়িত্বে দুনিয়াতে ছিলেন, আমার আল্লাহর দরবারে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে আমার আল্লাহ। প্রশ্নের জবাব দিয়া ওই জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ তো এনই শেষ, ওয়াজ তো এখানেই ফিনিশ। যে দায়িত্বে ছিলেন দুনিয়াতে, আপনি ছিলেন সমাজের সর্দার, আপনাকে জবাব দিতে হবে সর্দারি কিভাবে করেছেন। আপনি ছিলেন সমাজের, আপনি আপনার বাড়ির সবাই নিয়ে চলাফেরা করেছেন, আপনাকে জবাব দিতে হবে আপনি কি করেছেন, দায়িত্ব পালন করেছেন, জবাব আপনাকে দিতে হবে। না হলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কষ্ট হইতেছি না আপনাদের? আমাদের মালিককে জবাব, আমাদের মালিককে, আমাদের মালিক আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ। কথা কন এ ফুলাভান ঠিক কিনা? আমাদের মালিককে
জবান খুলে আমাদের মালিককে, আমাদের মালিক আল্লাহ। আমরা মালিকের জিকির করব, মালিকের স্মরণ করব, মালিকের নাম জপব। কথা কন্যা গেরে আরো জোরে কন্যা, ঠিক কিনা? আসুন যাই সেই মালিকের একটু জিকির করি, একটু শান গাই। আসুন মহব্বতে একসাথে বলেন আল্লাহ আল্লাহ। পাগলা মনরে দম পুরাইলে বুঝবে কে আপন। মাশাআল্লাহ। পাগলা মনরে দম পুরাইলে বুঝবে কে আপন। মারহাবা। আল্লাহ রসুল তোমার আপন, আল্লাহ রসুল তোমার আপন, তাদেরকে করো শরণ। দম পুরাইলে বুঝবে কে আপন। মারহাবা। পাগলা মনরে দম পুরাইলে বুঝবে কে আপন। মারহাবা। যারা তোমার তিয়া পবন, তারা তোমায় পরাবে কাপন, তারা তোমায় করিবে দাফন। মারহাবা। যারা তোমার তিয়া পবন, তারা তোমায় পরাবে কাপন, তারা তোমায় দিবে রে দাফন। মারহাবা। বাঁশের পালকি সাজাইয়া কবরেতে নামাইয়া, বাঁশের পালকি সাজাইয়া কবরেতে নামাইয়া, নবী সারা কে হবে আপন। মারহাবা। পাগলা মনরে দম পুরাইলে বুঝবে কে আপন। মারহাবা। বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পরিয়ে, বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পরিয়ে। মারহাবা। বাঁশের পালকি সাজাইয়া কবরেতে নামাইয়া, নবী সারা কে হবে আপন। মারহাবা। পাগলা মনরে দম পুরাইলে বুঝবে কে আপন। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমরার গোমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমরার গোমাসে না নয়নে। আমার বলি বাগ দয়ালে কে মনে। মারহাবা। আমার বলি বাগ মুর্শিদ কে মনে। মারহাবা। আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদেব রে আমি জনমের মতো। মারহাবা। আগরে তাগারি জিকির করো। গানের মধ্যে কে নাচ, তার গানের মধ্যে হেঞ্চা দিলে নাচ। আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদেব রে আমি জনমের মতো। মারহাবা। এলাকার মানুষ যে যাই বলুক সারব না দয়ালে তোমার, এলাকার মানুষ যে যাই বলুক সারব না দয়ালে তোমার। আমার বলি বাগ মুর্শিদকে মনে। মারহাবা। আমার বলি বাগ দয়ালকে মনে। মারহাবা।
আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কতই ভালোবাসি মারহাবা আমার দয়াল কেন বুঝে না গো তোরে আমি কতই ভালোবাসি মারহাবা দেখাইয়া রূপের ঝলক মন করিলা উদাসী তোরে আমি কতই ভালোবাসি মারহাবা নাই সাধন বোজন রে দয়াল নাই সাধন বোজন মারহাবা কি দন আছে কি দন দিয়া রাখিতাম তোমার মন মারহাবা তাই তো আমি দিবার নিশি তোমার প্রেমের ভিখারি তোরে আমি কতই ভালোবাসি মারহাবা আমার দয়াল কেন বুঝে না গো তোরে আমি কতই ভালোবাসি মারহাবা দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মন করিলা উদাসী তোরে আমি কতই ভালোবাসি মারহাবা আমার দয়াল কেন বুঝে না গো তোরে আমি কতই ভালোবাসি মারহাবা এখন ভাবিলে কি হইব রে যা হবার তা হইয়া গেছে মারহাবা আইরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাইব তার শনে গো মারহাবা আর মন দিয়াছি যেই চরণে প্রাণ যাইব তার শোনে গো যা হবার তা হইয়া গেছে মারহাবা কালার শোনে প্রেমে করিয়া কাল সাবেদং শিসে আমায় কাল সাবেদং শিসে মারহাবা আর যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আছে গো মারহাবা আইরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আছে গো যা হবার তা হইয়া গেছে মারহাবা এখন ভাবিলে কি হইব রে যা হবার তা হইয়া গেছে মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করে বেটা এটা কমায় থাকবো এটা কম থাকবো কম পিছনটা আল্লাহ আল্লাহ আল্লাহরে ডাকবেন মুহ দেয় ওই না আল্লাহ 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 সাগরে বাসাইয়া কুলমান তোমার সবিয়া দিলাম আমার মন প্রাণ মারহাবা আইরে সাগরে বাসাইয়া কুলমান তোমার সবিয়া দিলাম আমার মন প্রাণ মারহাবা সর্বসাধন করিলাম দান সর্বসাধন করিলাম দান তোমার রাঙ্গা চরণের প্রাণের দয়াল বইল না আমার গো মারহাবা এই মেহনতি করি রে প্রাণের দয়াল বইল না আমার গো মারহাবা আল্লাহ 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 বুঝা না কমাই দিত
মানে গেলে ক্ষতি নাই আমার তোমার প্রেমে প্রাণ বাঁচে না কি করিব মারহাবা কুল মানে গেলে ক্ষতি নাই আমার তোমার প্রেমে প্রাণ বাঁচে না কি করিব মারহাবা তুমি যদি ভিন্নরে বাসো যাইব আমি কার দ্বারে রে প্রাণের দয়াল ভইল না আমারে গো মারহাবা আমি এই মিনতি করি রে প্রাণের দয়াল ভইল না আমারে গো মারহাবা তোমার প্রেমে আকুল পরাণ গড়ে থাকিতে চাই না রে প্রাণের দয়াল ভইল না আমারে গো মারহাবা আমি এই মিনতি করি রে প্রাণের দয়াল ভইল না আমারে গো মারহাবা দুঃখ রইল মনে প্রাণী কইলা কইলাম না কথাই আমার দয়ালের শোনে মারহাবা প্রাণ কইলা কইলাম না কথাই আমার দয়ালের শোনে মারহাবা প্রাণ কইলা কইলাম না কথাই আমার খলিল সার শোনে দুঃখ রইল মনে প্রাণী কইলা কইলাম না কথাই আমার দয়ালের শোনে মারহাবা আশা ছিল দয়ালের শোনে বাদব সুখের গৌর আশা ছিল দয়ালের শোনে বাদব সুখের গৌর মারহাবা আশার বাসা ভাঙ্গা বাসি আমি নয়নের জলে মারহাবা আশার বাসা ভাঙ্গা বাসি আমি নয়নের জলে দুঃখ রইল মনে প্রাণী কইলা কইলাম না কথাই আমার দয়ালের শোনে মারহাবা প্রাণ কইলা কইলাম না কথাই আমার খলিল সার শোনে মারহাবা প্রাণ কইলা কইলাম না কথাই আমার দয়ালের শোনে দুঃখ রইল মনে প্রাণী কইলা কইলাম না কথাই আমার দয়ালের শোনে মারহাবা তোর পিরিতে পইরা পইরা অন্তর হইল সাওয়াই তোর পিরিতে পইরা পইরা অন্তর হইল সাওয়াই মারহাবা মায়া যদি লাগের মুর্শিদ নিও সঙ্গেতে মারহাবা মায়া যদি দয়া যদি লাগের মুর্শিদ নিও সঙ্গেতে দুঃখ রইল মনে প্রাণী কইলা কইলাম না কথাই আমার দয়ালের শোনে মারহাবা তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন মারহাবা তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন মারহাবা তোমার না দেখলে আমার ঘরে রই নাম অনরে মারহাবা তোমার না দেখলে আমার ঘরে রই নাম অনরে তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন মারহাবা তোমার যে বালর বাসি জানে
সর্বজবনে তোমার আমার ভালোর বাসা জানে সর্বজবনে মারহাবা শহরে নগরের গরি পাওয়াইতে দব আর সম্বন মারহাবা অন্ধ চোখের মনি তুমি সাদরাওয়া আহাজারি দব অনরে অন্ধ চোখের মনি তুমি সাদরাওয়া আহাজারি দব অনরে তুই আমার যে বন্ডে দয়াল তুই মামা আর যে বন তুই আমার যে বন্ডে দয়াল তুই মামা আর যে বন মারহাবা তোমার না দেখলে আমার ঘরে রই নাম অনরে তোমার না দেখলে আমার ঘরে রই নাম অনরে তুই আমার যে বন্ডে দয়াল তুই মামা আর যে বন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন মারহাবা আর মহব্বতে বলুন আল্লাহু আকবার আমার মন যাইয়ারে আরে দিল মজাইয়ারে দয়াল নিজে এর দেশে যায় কন্যা আমার মন যাইয়ারে আরে দিল মজাইয়ারে দয়াল নিজে এর দেশে যায় ও মুর্শিদ একি আমার বাঙ্গানাও তার উপরে তুফান বাও আরে পলকে পলকে উঠে পানি রে আরে কয়ো দয়ালের ঠাই এই নৌকার ভরসা নাই আরে কয়ো দয়ালের ঠাই এই নৌকার ভরসা নাই আরে লাহুর দরিয়াই দিতে পারি রে আমার মন যাইয়া রে আরে দিল মজাইয়া রে দয়াল নিজে এর দেশে যায় ও মুর্শিদ একি আমার ভাঙ্গা ঘর তার উপরে লড়েছ আরে কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা আপের নেওয়ারি রে আরে কাঞ্চা বাসের বেড়ারে আরে বাজার লুটিয়া নিবে চুরারে আমার মন যায়া রে আরে দিল যাইয়া রে খলিল শাহ নিজে এরে দেশে যায় আল্লাহু আকবার গণ সকলে কোন মারহাবা আর মহব্বতে বলুন আল্লাহু আকবার বাবারে আমরা আজকের এই মাহফিল থেকে এই কথাই আজকের এই খলিল শাহ রহমতুল্লাহ আলাইহ এই মাজার শরীফের মাহফিল থেকে আমরা এই কথাই জানলাম যে আমরা চিরজীবন থাকতে আসি নাই, চলে যেতে হবে আমাদের। গিয়া কি মাডিও মন আমাডি হইতাম না, আমাদের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আমাদের ঘরে যাদের আব্বা আম্মা আছেও মা বাবার খেদমত করতে হইব। মা বাবার খেদমত ছাড়া অলি হওয়া যাবে না।
মা বাবা দুনিয়ার বাড়িতে নাই, কবরের কাছে গিয়া মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার কোন। কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করেন। সপ্তাহে একদিন হলেও শুক্রবারে গিয়ে আল্লাহর দরবারে মা বাবার জন্য দোয়া করেন। আর যাদের ঘরে আব্বা আম্মা আছে মনে করবেন জান্নাত তার ঘরে আছে। মা বাবার চেহারার দিকে তাকায় থাকেন, মা বাবারে খাওয়ায় দেন। মা বাবা হাঁটতে পারে না, হাঁটায় দেন। মা বাবার কাপড় চোপড় ধুইতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, তাদের কাপড় চোপড় ধুয়ে দেন। সাধন করতে কই দৌড়েন, আপনার ঘরে সাধন আছে। আল্লাহু আকবার কর। আপনার ঘরে কি আছে? আরো যেরকম কি আছে? আপনাকে তেল মালিশ কইরা আপনাকে কত সুন্দর করে যতন করে মায়ের কোলে আপনাকে রেখেছে, রাখে নাই? হাত পায়ে মা তেল মাখিয়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুলেই করি। তবু মায়ের রাগ করে না, বিজল গয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকলো বিজাতে। কথা কোন? আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় শুইয়া রে, আমায় আল্লাহ লইয়া যাও গো, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আরে গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? আরে ল্যাংরায়া তোর কানা লোলা, কারো সন্তান হলে আরে দুলাবালি যাইরা মায়ের টান্দা নেই যে কুলে। আরে পুত্র যদি কুপুত্র হই মাহি নাহি ফেলে, হাজার দোষ গোপন রাখিয়া তবু মায়ে ফালে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরে মায়ের কান্দন যাবদ জীবন, আরে 2-4 মাস বোনের কান্দনেরই, আরে গোরের পরিবারের কান্দন কয়দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আরে গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আজকে আপনাদেরকে তাবারক দেওয়া হবে, একটু সিরিয়ালভাবে লাইন ধরে বসলে তাবারক দিতে সুবিধা হবে। একটু লাইন ধরে বসে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন কন। আর মহব্বতে বলুন আমিন। তাবারক নিয়ে আসছে, তাবারক আইছে, তাবারক নিয়ে এসে আল্লাহু আকবার কর। শান যে কইতাম আপনারা তো একটু বইলে নালি হার হয়ে থাকলে কিউ। আচ্ছা যাক, সমস্যা নেই। আপনারা যে দাঁড়ায় আসেন, এরপরে যে আসিলেন কিছু লোক তো গেছে গা। আল্লাহু আকবার কোন। আরে দয়াল মুর্শিদি যার শোকা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি শোকা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয়। আরে দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে এ মাঝি খেলা করিস না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয়। মক্কাই নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে। ঠিক না? আরে সেই নূরের বাতি জ্বলে আশুগঞ্জের ঘরে ঘরে। আরে দয়াল মুর্শিদি যার শোকা তার কিসের ভাবনা, দয়াল আর তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয়। দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে এ মাঝি খেলা। আই আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা কোন।
নিশিরাইতে কারো বাঁশি বাজে, নিশিরাইতে কারো বাঁশি বাজে, নিশিরাইতে আরে জিকিরি করে। কারবারটা দেখছো? আরে জিকির না শুনে, জিকিরি করে আমার খলিল শাহ, জিকিরি করে আমার খলিল শাহ, কি মধুর মায়া লাগে রে আল্লাহ, নিশিরাইতে কারো বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে, আগুন লাগে যে কলবের ভিতরে, আগুন লাগে যে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারো বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে, কলবে কলবে মিলি না হইলে, আরে কলবে কলবে মিলি না হইলে মনের বাসন পূরণ হইব না রে আল্লাহ, নিশিরাইতে কারো বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে, আরে জিকিরি করে আমার কেল্লা বাবা, জিকিরি করে আমার কেল্লা বাবা, কি মধুর মায়া লাগে রে আল্লাহ, নিশিরাইতে কারো বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে, আল্লাহু আকবার কর। আরে প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করবে ও যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়। আবার সকালবেলা গিয়া আপনারা কইতেন ফারুকি সাহেব গান গায়ে গেছে, জানি তা বালা করেই জানি, আপনারা যে কি করবেন সকালবেলা, হ্যাঁ ফারুকি সাহেব গান গায়ে গেছে। আরে ভাবে সুর হয়, সুরে চন্দ হয়, চন্দে গান হয়। এই গানটা আল্লাহ রসুলের জন্য, পীর মুর্শিদের জন্য, দুনিয়ার ওই আজে বাজে গান না। শোনা বন্ধু তুই আমারে বোতা দাউদা কাইটালা, পীরিতের কাতা দিয়া যাইতা, এই গান না, এই গান হারাম। এই গান কি? এই গান হারাম, কিন্তু আল্লাহ রসুলের গান আরাম। কথা কন, আল্লাহ রসুলের গান কি? আল্লাহ রসুলের গান আরাম। আল্লাহু আকবার কন। আরে প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করিবে ও যাই তার বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই রে, বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই রে। আল্লাহু আকবার কন, আরো জোরে কন না ইয়া রাসূলুল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কহিলা, আমি জানি গো খলিল শাহর প্রেমেতে কত জ্বালা, আমি জানি গো দয়ালের প্রেমেতে কত জ্বালা। আর এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, শরীরে কে রয়াছে বালা, উপরেতে দেখতে বালা তার ভিতর পইরা কহিলা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। আল্লাহু আকবার কন। এ ফুলাবান, এ ফুলাবান, আমার যুবকেরা মোবাইলে টোবাইলে আজে বাজে আর প্রেম প্রীতির গান আর এদিক সেদিক কর দরকার নাই। একজন রেডি আসেনি, কেডাই রাখছে? ওই দিনই চলবে আই লাভ ইউ। এখন আর ফোন টোন দা আই লাভ ইউ টেলিভে কইস না, একদিনই হবে আই লাভ ইউ, সেদিন হবে হালাল,
সে আই লাভ ইউ হবে হালাল, আর সেদিনই মজা করে কইস এমন আর দরকার নাই। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমিন কন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাবুদ আমরার আল্লাহ, ও আমরার দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও আমরার প্রাণের আল্লাহ। মাবুদ আমার মতন গুনাহগার আমি আর দেখি না ও আল্লাহ, তোমার মতন দয়াল আমি আর খুঁজা পাই না ও আল্লাহ। আমার মতন গুনাহগার আমি আর দেখি না ও আল্লাহ, তোমার মতন গাফার আমি আর খুঁজা পাই না ও আল্লাহ, তোমার মতন গাফার আমি আর খুঁজা পাই না ও আল্লাহ। মাবুদ গভীর রজনীতে আল্লাহ মুরব্বী বাবাদেরকে নিয়ে, কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে, পর্দানে সিনেমা বন্ধুদেরকে নিয়ে তোমার শাহিন শাহ দরবারে আমরা এতে মিসকিনি কাঙ্গালের মতন হাতে বাড়াইছি ও আল্লাহ। কন্যা আল্লাহ, এ মায়ার সুরে কন্যা আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি ও আল্লাহ, বাকি জীবনে আর করব না আমরা রে গুনাহগার বইলা ডাকি দিও না, আমরা রে গুনাহগার বইলা ডাকি দিও। মাবুদ ও প্রাণের আল্লাহ, আজকের মাহফিলে পূর্ণ হাদিয়া আল্লাহ দয়াল নবীর পাক দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির আওলাদ আজমগণদের পাক দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ হুজুর আব্দুল কাদের জিলানী সহ সমস্ত আউলিয়া কেরামগণদের পাক দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আজকের জিনার স্মরণে মাহফিল হইতেছে, আল্লাহ খলিল শাহ রহমাতুল্লাহ আলাইহির পাক আর বকশিশ করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত আউলিয়া কেরামগণদের পাক দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের কারো মা কবরে, কারো প্রাণে রাব্বা কবরে, মাগো মা জনম দুঃখিনী মা, প্রসব বেতার মা, আরে যেই মা নিজে না খায় আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমারে ঘুম পাড়াইছে, এমন আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আজকের মাহফিলকে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সাজাইছে তাদের জীবনকে তুমি সুন্দর করে সাজায় দাও আল্লাহ। আজকের মাহফিলের আমার কমিটি বাবারা, এই মাজারের কমিটি, মাহফিলের কমিটি, আমার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে একটা মাহফিল সাজাইছে আল্লাহ, তাদের জীবনকে তুমি সুন্দর করে ঈমান ইসলাম দিয়া সাজায় দাও আল্লাহ। যুগে যুগে কালে কালে আল্লাহ এই মাজারকে যারা ভালোবাসবে আল্লাহ, তোমার মহান ওলিদেরকে যারা ভালোবাসবে আল্লাহ, তাদেরকে তুমি ভালোবাসো, তাদেরকে নামাজি বানায়া দাও আল্লাহ, তাদেরকে রোজাদার বানায়া দাও আল্লাহ, তাদেরকে নবীর প্রেমিক বানায়া দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে জগৎ বিখ্যাত মানুষ বানায় দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমাদের সকলের ইমানে আমলে হায়াতের রিজিকে বরকত দান করো আল্লাহ। যারা চাকরি বাকরি করে প্রমোশন দান করো, ব্যবসা বাণিজ্য করে খায়রার বরকত দান করো আল্লাহ। বিদেশের বাড়িতে আছে হেফাজত করো আল্লাহ, কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ। মাবুদ আমরা যারা হাত বাড়াইছি আমরা কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পইরা যাই, কোন দিন জানি রে মাইকে মাইকে আমরার মরণের এলান হইয়া যায়
আল্লাহ মরণের সময় দয়াল নবীজিকে হাজির করিয়া দিও, যার যার পীর মুর্শিদকে সামনে হাজির করিয়া দিও। ইমানের কালিমা আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ, পূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ। আমাদের মধ্যে অনেকে সমস্যা আছেন, সমাধান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েমার দায়েম রাখিও আল্লাহ। আল্লাহ মাহফিলের মাজারের কমিটি বাবা ভাইদেরকে সকলকে আল্লাহ তোমার কুদরতে সবর্দকে দিলাম, মালিকার জামিন হয়ে যাও। আমিন আমিন বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।